ফ্লায়ার বিষয় বা অন্যান্য ডিজাইনগুলো খোলার জন্য বিভিন্ন ধরনের মডেল কিন্তু আমাদের নিয়ে আসতে হয়। এই মডেলগুলোর হেয়ার মাস্কিং করতে হয়। এই যখন যদি আমরা হেয়ার মাস্কিং না করতে পারি তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটে বা কাজ আমরা ভালো করে করতে পারি না। এই জন্য হেয়ার মাস্ক শুধুমাত্র আবার ফাইবারে মার্কেট প্লেসে শুধুমাত্র হেয়ার মাস্কিং নিয়েও কিন্তু অনেক কাজ পাওয়া যায়। এই জন্য হেয়ার মাস্কিং বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গতকাল যেহেতু হেয়ার মাস্কিং দেখাননি, আমি প্রথমত দুইবার হেয়ার মাস্কিং আপনাদের রিপিট করব। দুইবার হেয়ার মাস্কিং রিপিট করব, তারপর হেয়ার মাস্কিং কাজটা সরাসরি ক্লাসের মধ্যে আমি করতে দিব। তাহলে আমি ওপেন করি, সহজ ইমেজ দিয়ে শুরু করব আমরা। গতকাল এই ইমেজটা দেখাইছিলাম, আজকেও এটাই দেখাচ্ছি আমি। পাত করা নেই, অন্য একটা ইমেজ দেখি, এটারই পাত করা ছিল। আসলে পাত করে নেই, আমাকে আবার পাত করতে হচ্ছে, এই জন্য আমি দ্রুত শুধু পাত করতেছি। পাত করা ছিল কিন্তু পাত খুঁজে পাচ্ছি না আমি। পাত আমি পারফেক্ট এদিকে করতেছি না, তবে হেয়ারের দিকে পারফেক্টলি পাত করব। এখন কথা হচ্ছে হেয়ারের পাশে হেয়ার মাস্কের জন্য কিভাবে পাত করব। যতটা পারা যায় কাজ দিয়ে নিব, যতটা পারা যায় কাজ দিয়ে, আবার যেন ব্যাকগ্রাউন্ড না আসে। কিবোর্ডের শর্টকাটটা চালু করে দিন। কিবোর্ড শর্টকাট, ওকে। তো প্রথমে আমি পাত করার পর ব্যাকগ্রাউন্ড একটা কপি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে রিফাইন দেখাবো এবং আজকে চ্যানেলটা দেখাবো, চ্যানেল মাস্কিংটাও আজকে দেখাবো। গতকাল চ্যানেল মাস্কিং দেখানো হয়নি। পাত থেকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর এখান থেকে মাস্ক বাটনে ক্লিক করলাম। মাস্ক এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক এখানে আমরা যেতে পারি, কিংবা সিলেক্ট থেকে রিফাইন মাস্ক এখানেও আসতে পারি। এখান থেকে আমি যাচ্ছি রিফাইন মাস্ক, তারপরে এক্স চেপে কোথায় হেয়ার আসছে এটা আমি চেক করে দেখে নিতে পারি। আর এরপরে যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি এটা ছোট এবং বড় করে নিব। যতটুকু প্রয়োজন ছোট করলাম, বড় করলাম যতটুকু প্রয়োজন। এরপরে হেয়ারের পাশ দিয়ে আমি এটা ব্রাশ করতেছি। ব্রাশ করে ওকে। আমরা যে এখন দেখি এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে, খুব পারফেক্টলি ভাবে হয়নি, কোথাও কোথাও মিসিং আছে। মিসিংটা দেখাই। দুটো অপশন বলতে কি, এখান থেকে দেখেন বাইরে বাইরে বেরিয়ে হয়ে আসলাম। আগে আমরা পাথ থেকে সিলেকশন করছিলাম কিন্তু ফেদার দিতে হইতো, ফেদার তো আমার স্মরণ হয়ে গেছে, সমস্যা নেই করি। এবার সিলেকশন করতেছি এখান থেকে কন্ট্রোল চেপে
লেয়ার মাস্ক থেকে সিলেকশন করতেছি, কন্ট্রোল চেপে লেয়ার মাস্ক থেকে সিলেকশন করে কিউ চেপে কুইক মাস্ক করলাম। দেখেন সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট কি আছে, ডাস্ট আছে, ঘোলা ঘোলা দেখেন হালকা করে ডাস্ট আছে। এই ডাস্ট আমাদের রাখা যাবে না, তাহলে এই ডাস্টটা রিমুভ করি। ল্যাসো টুল দিয়ে পুরোটাই সিলেকশন করে নিলাম। সিলেকশন করে ফেদার দিচ্ছি আমি 10 থেকে 20-এর মধ্যে একটা দিলেই হলো, দিলাম। এবার দেখেন জুম করে দেখতেছি আমি সাইড থেকে, লেভেল নিলাম, লেভেল বাড়াচ্ছি। লেভেলটা এমন ভাবে বাড়াবো যেন ফ্লাইং হেয়ার না চলে যায়। আবার ডাস্ট যেগুলো আছে সেগুলো যেন চলে যায়, এইটি পারফেক্ট। আর এই পাশে এখন লাইট বাড়াবো, এখানে এতটা লাইট বাড়াবো, খুব বেশি দেন হেয়ার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, খুব বেশি লাইট বাড়ানো যাবে না। এখানে এতটা লাইট বাড়াবো যেন হেয়ার আমি বুঝতে পারি, এমনটা হলেই হলো। তারপর এখান থেকে ওকে করে দিলাম। এবার কিউ চেপে বেরিয়ে আসলাম, এখান থেকে ডিলিট লেয়ার মাস্ক, আবার লেয়ার মাস্ক অ্যাড করলাম। এবার ভিতর থেকে দেখি কোথাও মিসিং আছে কিনা, যেমন এই জায়গায় মিসিং আছে ইমেজটার, তাহলে এখানে আমি হোয়াইট ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এই জায়গায় হোয়াইট কালার ব্রাশ করে দিলাম। আর এদিকে কোথাও মিসিং, এই জায়গায় মনে হচ্ছে একটু মিসিং আছে, এই জায়গায় একটু মিসিং আছে, এই যে এই জায়গায় কালো অংশটা ব্রাশ করে দিয়ে দিলাম। আর কোথাও মিসিং আছে কি, আর কোথাও মিসিং নেই। বেরিয়ে আসলাম, এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিই। ওকে, সলিড কালার অলরেডি আমার হেয়ার মাস্কিং হয়ে গেছে। এই হচ্ছে হেয়ার মাস্কিং। এটা আমি আবার রিপিট করব, আপনাদের কিন্তু আমি করতে দিব, ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি। হেয়ার মাস্কিংটা অতটা সোজা আবার না, এই জন্যই, যেহেতু পাত করা আছে দ্রুত হবে। আবার রিপিট করতেছি। প্রথমত আমরা পাত করে নিলাম, পাত করার পরে একটা লেয়ার কপি করলাম, কপি করার পর পাত সিলেকশন করলাম, তারপর এখানে ফেদার দিব 0.3 বা 0.5। ফেদার দেওয়ার পরে এখান থেকে এটা মাস্কিং করে নিব। তারপর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক। দেখেন আমার কতক্ষণ সময় লাগতেছে মাস্কিংটা করতে। যদি আমি কথা না বলি পুরো মাস্কিংটা 3 মিনিটও লাগবে না করতে। এখান থেকে যতটুকু প্রয়োজন সেই হিসাবে 4-5 থেকে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর ওকে, তারপর দেখবো যে কোথায় 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 ডাস্ট আছে। এত লোড নিলে হবে? প্রসেসিং অনেক বেশি নিচ্ছে। আচ্ছা, এবার অল্টার চেপে ভিতরে ঢুকলাম, দেখি যে কোথাও 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 আমাদের হালকা ডাস্ট বা এই অপশনগুলো আছে। আমরা এখান থেকেও কিন্তু এই সমস্যাটা ফিক্স করতে পারি। দেখেন এখান থেকে কিভাবে ফিক্স করব। কন্ট্রোল চেপে সিলেকশন করলেন, তারপর ব্রাশ নিলেন, ব্রাশ নিয়ে এখান থেকে করে দিবেন ওভারলি। তারপর এখানে ব্রাশ করব বাইরের দিক থেকে, এখান থেকেও করা যায়। এখানে আমি ব্রাশ করে দিচ্ছি, ডিসলেক্ট, এই যেমন যে অংশগুলো হালকা একটু বাকি আছে এটা এবার ফুললি ব্রাশ করে দিচ্ছি। দুটো অপশন কিন্তু দেখালাম, যাকে যেটা ভালো লাগে আপাতত করতে পারেন। এটাও কিন্তু হেয়ার মাস্কিং হয়ে গেছে। এখানে যদি আমি সলিড কালার নেই, সলিড কালার ব্যাকগ্রাউন্ড, দেখেন হেয়ার মাস্কিং কমপ্লিট। এটা দুভাবেই ডাস্ট রিমুভ করাটা আপনাদের দেখাইলাম। এখন এই ইমেজটা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে আপলোড করা আছে মনে হয়, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই কাজটা করে আমাকে এখন দেখান। আপনারা ক্লিক দেওয়া ছিল এই পাশের এটাতে, যার কারণে তখন কি হচ্ছে, রাইট বাটন ক্লিক করতেছেন, রিফাইন অপশনটা আসতেছে না। এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে রিফাইন বক্সের অপশনটা আসবে। এই পাশের এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট থাম্বনেল যেটা দেখতেছেন, এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন। সবাই একটু লক্ষ্য করেন, পুরো কাজটা আবার দেখাচ্ছি আমি, এবং আগের থেকে আরো একটু বেশি বর্ণনা করতেছি আমি। তাহলে এটা আমরা কপি করব, এবার অন্য ইমেজ দিয়ে দেখাই, এর থেকে একটু কঠিন ইমেজ দিয়ে দেখাই, কাজ যেহেতু একই। আপডেট, এখান থেকে এই ইমেজটা দিয়ে দেখাচ্ছি।
তাহলে এটা তো পাথ করাই আছে আমার, এটা কপি করে নিয়ে নিলাম আমি, পাথে এসে এটা সিলেকশন করলাম। দেখেন পুরো কাজটা করতে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি সময় লাগাচ্ছি, এই সময়টা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। হেডার দিলাম আমি 0.5, তারপরে এখানে এসে এটা মার্কস করে দিলাম। মার্কস করার পর রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কসে চলে আসলাম। এখন দেখেন ইমেজটা আমি খুব বেশি ভাবে জুমও করবো না, খুব জুম আউটও করবো না, একেবারে পারফেক্ট ভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো। উপর নিচ করে দেখেন ততটুকু রাখতেছে। আর এক্স বাটন চেপে আমি দেখে নিচ্ছি কোথায় কোথায় হেয়ার আছে আর কোথায় কোথায় নেই। তারপর আবার এক্স বাটন চেপে ব্যাক আসলাম। এরপরে এখানে তো ওভারলি আমার আছেই, এইটাও কিন্তু খুব ছোট করে কাজ করবো না, এইভাবে ছোট করে কাজ করবো না, খুব বড় করেও নিব না, এটা পারফেক্ট যতটা নেওয়া যায় ততটাই। আর ব্রাশটা যখন ব্রাশ করবো আমরা তখন খুব ভিতরে রাখবো না, খুব ভিতরের দিকে রাখবো না, বাইরে যাক সমস্যা নেই, কিন্তু মডেলের খুব ভিতরে নিয়ে আসবো না। তাহলে আমি এখান থেকে শুরু করি, একটু আমার এটা মানে ওকে, এখান থেকে নিলাম আমি, আর খুব ভিতরে আমি নিয়ে আসতেছি না, এখান থেকে হালকা করে, আবার যদি মিসিং এর জন্য না যায়, একাধিক বারও দেওয়া যায়, এটা পুরোটা এখানে নিয়ে আসলাম, এটা পারফেক্ট। এই পাশে কোনো হেয়ার মিসিং আছে মনে হয়, কি আছে কি নাই, যে পুরোটা আমি নিয়ে নিলাম, এটা কিন্তু হয়ে গেছে আমার। তাহলে এখানে যে মেইন জিনিস, এই যে প্লাস চিহ্ন বা এটা খুব ভিতরেও নিয়ে আসবো না, একটু বেশি বাইরে গেলে সমস্যা নেই, তবে বেশি ভিতরে নিয়ে আসবো না। তারপরে ওকে, প্রসেসিং হচ্ছে, আসলে প্রসেসিং এর সময় লাগে না। এবার অল্টার চেপে এই মাস্কিং এর ভিতরে প্রবেশ করলাম। দেখেন এক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো কোনো জায়গায় এই সাদা সাদা হয়ে আছে, আপনি যদি ওই সময় বেশি ভিতরের দিকে নিয়ে আসতেন তাহলে কিন্তু এটা বেশি বেশি সাদা হয়ে যেত, বেশি বেশি কোথাও এই কালো অপশনটা চলে আসতো। এটা আমরা কিভাবে এখন সলভ করব, যে কোথাও বেশি কোথাও কম, কোথাও আবার যেমন এইদিকে সাদা সাদা করে ডাস্ট দেখা যাচ্ছে, এটা সলভ করব কিভাবে। লেয়ার মাস্কিং থেকে আমি এখানে ক্লিক দিলাম, লেয়ার মাস্কিং থেকে এখানে আমি এটা ক্লিক দিলাম, এরপরে কিউ চেপে কুইক মার্কসে যাচ্ছি। দেখেন আমার এখানে কিউ চেপে কুইক মার্কসে গেলে কালো কালার আসতেছে, আপনাদের অনেকের রেড কালার আসতেছে, এটা কেন? এটা একটা সেটিং আছে, এই যে মার্কসের এখানে নিচে একটা বাটন আছে কালার, এখানে কেটে বললাম কুইক মার্কস বাটন, এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কালার সিলেক্ট করব আমরা। কিভাবে দেখেন, এটা ফুললি হোয়াইট করে দিবেন, প্রথমে ফুললি হোয়াইট করে এই যে কের এখানে লিখে দিবেন 100, কের এখানে 100, এখানে যে কালার কোডটা আসতেছে অথবা 6টা 333 দিবেন, এই যে কালার কোডটা এটা মাস্কিং এর জন্য পারফেক্ট, এখানে আমরা মাস্কিং হেয়ার খুব ভালোভাবে বুঝতে পারি। ওকে করলাম, তারপর অপাসিটি এখানে 100 করে দিবেন, তাহলে এটা আপনার ব্ল্যাক আসবে, তাহলে ওকে করে দিলাম ভাই আরেকবার। ওকে, দেখেন যখন আমি এখানে মাস্কে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর কিউ চাপতেছি, আমার এটা ব্ল্যাক কালার আসতেছে, আপনার আসতেছে অনেকেরই রেড কালার। এইটা ওই ব্ল্যাক কালার, ওই কালারটা আমাদের মাস্কিং এর জন্য পারফেক্ট বলে ধরা হয়। এই জন্য এখানে এই যে মাস্কিং এর এখানে যে আইকনটা আছে ডাবল ক্লিক করে ওপেন করলাম, এরপর দেন মাস্কড এরিয়া, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার সিলেক্ট করলাম, এখানে আপনি 6টা যদি 3 দেন সরাসরি হয়ে যাবে, এটা উপর থেকে সাদা কালার দিয়ে এখানে কের এখানে 100 লিখলেন, তাও কিন্তু ওই কালারটা চলে আসতেছে। তারপর ওকে, আপনার অপাসিটি এখানে 50% দেওয়া থাকবে, এটা আপনি 100% করে দিবেন, তাহলে এখন যখন আপনি মাস্কিং করবেন তখন এটা একটা কালো কালার আসবে। এখান থেকে কিউ করে কুইক মার্কস করলাম, দেখেন এখানে একটা কালো কালার আসতেছে, এই ক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হয়। এখন দেখেন আমরা প্রথমে ইমেজটা এখন দেখি হেয়ারের পাশ দিয়ে, দেখেন এই পাশে কিছু কিছু ডাস্ট দেখা যাচ্ছে, এই যে হোয়াইট হোয়াইট করে, পুরোটাই দেখি, যেমন উপরের দিকে আবার নেই, আবার এই পাশে হালকা করে দেখা যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে আমাকে ডাস্ট রিমুভ করতে হবে, ডাস্ট রিমুভ করতে হবে, তারপর চুলের যে লাইটটা নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এখান থেকে এখান পর্যন্ত আমি অর্ধেকটা সিলেক্ট করি, লেসটা টুল দিয়ে সিলেক্ট করতেছি, পুরোটা অর্ধেকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফেদার দিচ্ছি যেন এইটা সিলেকশনটা স্মুথ ভাবে হয়ে থাকে, ফেদার দিব এখানে 10 থেকে 20 এর মধ্যে দিলাম। এবার দেখেন লেভেল নিয়ে আমি হালকা করে লেভেলের ব্ল্যাক অংশটা বাড়াচ্ছি, হালকা করে বাড়াচ্ছি, এটা কিন্তু খুব যদি বাড়াই দিই দেখেন হেয়ার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, খুব বাড়ানো যাবে না আবার কমও রাখা যাবে না,
হালকা করে বাড়িয়ে বাড়িয়ে দেখবেন যে ফ্লাইং হেয়ারগুলো যেন না চলে যায়। এমন অবস্থায় আমার মনে হচ্ছে 6 এখানে পারফেক্ট। আবার এ পাশে দেখেন এটা কিন্তু ফুললি ভাবে যায়নি, ডাস্ট রিমুভ হয়নি। ওকে করলাম, এ পাশে যেহেতু ডাস্ট রিমুভ হয়নি, এ পাশেটা আবার সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আবার দেই, ফেদার দিলাম, আবার এল। এটা আমি জুম করে দেখব এখানে যেন আমার ফ্লাইং হেয়ার গুলো না নষ্ট হয়ে যায়, আবার ব্যাকগ্রাউন্ডের যে ডাস্ট যেটাকে বলতেছে হালকা করে সাদা করে দেখা যাচ্ছে সেটাও চলে যায়। হালকা বাড়াই, কত যাচ্ছে? ওকে, এটা মানে 14ই পারফেক্ট। কিন্তু উপরের দিকে দেখি এখানে কি অবস্থা। এখানে কিছু ফ্লাইং হেয়ার আবার নষ্ট হয়ে গেছে। এটা একটু কমাই দিই, 6 পারফেক্ট। এতটুকু অংশে আবার একটু আছে, ঠিক এতটুকু অংশ নিলাম আমি। হেদার লেভেল একটু বাড়াই, পারফেক্ট। এ পাশ থেকে আমরা ডাস্ট অলরেডি রিমুভ করে ফেলছি। এবার এ পাশ থেকে ডাস্ট, এ পাশে এটা পুরোটা সিলেক্ট করলাম। দেখবেন যে আপনি এক পাশে নিচের দিকে দেখতেছেন, উপর দিকে চুলগুলো হেয়ার নষ্ট হয়ে গেছে। এই জন্য পুরো পাশটাই খেয়াল রাখতে হবে। ফেদার দিলাম। আমি যেহেতু উপরের দিকে ডাস্ট কম, উপরেরটা আগে ফিক্স করি। উপরে ডাস্ট 6 এর মধ্যে চলে গেছে। এবার নিচের দিকে দেখি, দিক থেকে ডাস্ট নেই, শুধু এই জায়গায় একটু ডাস্ট আছে। এতটুকু সিলেকশন করে ফেদার দিয়ে ডাস্ট এটা বাড়াই। ওকে, এটাও চলে গেছে। তাহলে দেন পুরো ইমেজ থেকে আমরা ডাস্ট রিমুভ করে ফেলছি। এবার লাইটিংটা আমরা একসাথে বাড়াবো। পুরো ইমেজ সিলেক্ট করার পরে ফেদার দিয়ে এবার আলোর লাইট বাড়াই। এই পাশে এটা লাইট, এটা জুম করে নেই। দেখেন এখন লাইট হচ্ছে কতটা বাড়াবো, ঠিক অনেকটা বাড়ানো যাবে না, এই যে অনেকটা বাড়ালে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা লাইট এতটাই বাড়াবো যেন হেয়ার আমরা বুঝতে পারি এবং নষ্ট না হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। আর একটু কমাইলে কমানো যেতে পারে। ওকে, এটা পারফেক্ট। এবার ওকে দিয়ে দিলাম। দেখেন এখন মেইন জিনিস, আমার ইমেজের পাশে ডাস্টও নেই, আবার হেয়ারও আমি বুঝতে পারতেছি। এই কাজটা হওয়ার পরে কিউ চেপে কুইক মাস্ক থেকে বেরিয়ে আসলাম। আগের যে এখানে আমার মাস্ক করা ছিল এটা ডিলিট করে দিব। এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপরে আবার নতুন করে মাস্ক করব, কেননা এই যে সিলেকশনটা আছে এটা কিন্তু এখানে সিলেক্ট নেই, এই জন্য আমাকে আবার করতে হচ্ছে। আগেরটা রাইট বাটন করে ডিলিট মাস্ক করলাম, তারপর এখান থেকে আবার মাস্ক করে দিলাম। এখন অলরেডি দেখেন ভিতরের দিকে যে আমাদের সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো অলরেডি নেই। হেয়ার ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে, কোথাও কোথাও মিসিং ছিল, এই মিসিং অপশনগুলো নেই। এখন আমি জাস্ট এখান থেকে একটা সলিড লেয়ার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারতেছি কাজের ক্ষেত্রে। এখানে দেখেন কত স্মুথলি ভাবে কাজটা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তার সাথে ফ্লাইং হেয়ার গুলো আমি দেখতে পাচ্ছি। এই রেকর্ডিংটা আপনারা বাসায় প্লে করবেন। দেখেন আমরা এতক্ষণ যে কাজটা করলাম এটা আমরা করছিলাম কিসের মাধ্যমে বলেন দেখি? রিফাইন মাস্কিং এ। এই কাজটা আমরা করবো এবার চ্যানেল মাস্কিং এ। এই হেয়ার মাস্কিং আমরা দুভাবে করতে পারি। এতক্ষণ যে মাস্কিংটা করছিলাম সেটা করছিলাম রিফাইন মাস্কিং এ, এবার করব চ্যানেল মাস্কিং এ। আপনার কাজের সুবিধার্থে আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। চ্যানেল মাস্কিং যদি পিছনের কালারটা একই রকম কালার হয় তাহলে চ্যানেল মাস্কিং ভালো কাজ করে। যদি পিছনের কালারটা একই রকম হয় চ্যানেল মাস্কিং ভালো কাজ করে। দেখেন এই ইমেজটার পিছনের কালার কিন্তু একই রকম। রিফাইনের তুলনায় চ্যানেলে এই ইমেজটার ভালো হবে, রিফাইনের তুলনায় ভালো হবে। রিফাইনের জন্য আমাদের কি করতে হয়, এখানে পাথ থেকে সিলেকশন করতে হয়। চ্যানেলের জন্য এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই আপাতত। প্রথমে আগে একটা কপি করলাম, তারপর পাশ থেকে দিলাম চ্যানেল, এখানে চ্যানেলে চলে আসবো। যে চ্যানেল এখানে কারো না থাকে উইন্ডো থেকে চ্যানেলে মার্ক করে দিবেন, চলে আসবে। চ্যানেলে এখানে আপনি 4টা কালার দেখতে পাবেন। একটা হচ্ছে RGB, দেখেন RGB, রেড, গ্রিন, ব্লু। এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে প্রধানত, যেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে মডেল বা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এখানে ফরগ্রাউন্ড কোনটা, আমার মডেলে হচ্ছে ফরগ্রাউন্ড, আর যেটা ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ মডেলের সাথে যেন একটা সেপারেটনেসটা বেশি আছে। যেমন রেড কালার নিলে হেয়ারের সাথে পিছনটা একেবারে ম্যাচিং হয়ে যাচ্ছে। গ্রিন কালার যদি নেই আরেকটু কম ম্যাচিং হচ্ছে। ব্লু কালার যদি নেই আরো কম ম্যাচিং হচ্ছে। সাধারণত 90% কি 95% ইমেজের ক্ষেত্রে এই ব্লু কালারটাই নেওয়া হয়ে থাকে। 90 থেকে 95% ইমেজের ক্ষেত্রে এই ব্লু কালারটাই পারফেক্ট হয়। এটাতেও ব্লু কালারটাই পারফেক্ট হচ্ছে।
ব্লু কালারটা আমি এখান থেকে টেনে কপি করে নিব। ব্লু কালারটা যেটা আমার এখান থেকে বেশি কালারটা শো করাচ্ছে সেই কালারটা আমি এখান থেকে কপি করে নিব। ব্লু কালার কপি করলাম। তারপরে দেখেন এখান থেকে আমি ঠিক একইভাবে লেভেল নিচ্ছি। লেভেল নিয়ে এখানে আমি বাড়াই, ব্ল্যাক এতটাই করি আর হোয়াইটও বাড়াই, যেন হেয়ার আমরা সম্পূর্ণ বুঝতে পারি। আবার ওকে, আই থিঙ্ক এটা পারফেক্ট। দেখেন হেয়ার কিন্তু আমরা বুঝতে পারতেছি। এটা করার পরে ইনভার্ট করব। ইনভার্ট কিভাবে করব? নেগেটিভ যে দেখাইছিলাম গতকালের ক্লাসে, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট নামে একটা অপশন আছে। অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে এখানে ইনভার্ট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। লেভেলটা আরেকটু বাড়াই নি আমরা, তাহলে এখানে লেভেলটা যদি আমরা ভালো করে বাড়াই নিই তাহলে পরবর্তীতে কাজটা কম হবে। নিলাম, ইনভার্ট করলাম, এখানে সাদা অংশটা বেশি আসতেছে, এটা আরো কমানো যায়। ওকে, এবার দেখেন সাইড দিক থেকে কিন্তু সাদা সাদা অংশটা কম আসছে। ঠিক এমনটা করার পর যেহেতু আমার হেয়ার দরকার, ইনভার্ট করার পর ল্যাসো টুল দিয়ে আমি শুধুমাত্র হেয়ারটা সিলেক্ট করলাম, শুধুমাত্র হেয়ারের অপশন থেকে হেয়ার সিলেক্ট করলাম। এরপরে এটা আমরা ইনভার্স করব। কন্ট্রোল শিফট আই হচ্ছে ইনভার্স, অর্থাৎ সিলেকশনটা ইনভার্স করলাম আমি। তারপর ডিলিট বাটন চেপে আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন ঠিক আগের মতোই কাজ আমাদের। এখানে যে সাইডের দিকে এতগুলো ডাস্ট দেখতেছেন, এই ডাস্টগুলো আমাদের রিমুভ করতে হবে। আস্তে আস্তে দেখেন জুম করে নিচ্ছি, এখানে এমন ভাবে রিমুভ করতে হবে যেন আমার হেয়ারও থাকে, আবার সাইড থেকে ডাস্টও চলে যায়। অলরেডি অনেক ডাস্ট চলে গেছে, বাকিগুলো আমি চাইলে ব্রাশ টুল দিয়েও মুভ করতে পারি। উপরে ব্ল্যাক দিলাম, এখন ব্রাশ টুল নিয়ে বাকিবার যে ডাস্টগুলো আছে এগুলো আমি ব্রাশ করে দিচ্ছি। যেমন এই জায়গায় একটু আছে, কথা হচ্ছে আমাকে ডাস্ট রিমুভ করতে হবে। এখন আপনি যেভাবে করেন, লেভেল দিয়েও করা যেতে পারে, আমার মনে হচ্ছে এটা ব্রাশ দিয়ে ভালো হবে, এই জন্য ব্রাশ দিয়ে আমি নিলাম। এই পাশে এতটুকু ব্রাশ দিয়ে আমি ব্রাশ করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। উপরে আমি ব্ল্যাক কালার রাখছি, সিম্পল ভাবে ব্রাশ করে দিলাম। আর ভিতরের দিকে যদি আমরা এখন ব্রাশ করতে যাই এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য লেভেল নেই, ফেদার দেই 10, লেভেল থেকে এখানে হালকা করে বাড়াই। ওকে, এখানে এমন পর্যায়ে আসলাম যেন ডাস্ট চলে যায়, ডাস্ট অলরেডি চলে গেছে। তারপরে এপাশে ডাস্ট আছে, এটা ব্রাশ টুল দিয়ে যতটা রিমুভ করা যায় রিমুভ করে নিই। তারপর লেভেল নিয়ে হালকা করে বাড়াই নিই, অবশ্য পারফেক্ট, শুধু এতটুকু বাকি আছে। ওকে, এটা কিন্তু পারফেক্ট। দেখেন এখন আমি পুরোটাই দেখতেছি, বাইরের দিকে কিন্তু কোথাও ডাস্ট নেই। যখন এমন একটা পর্যায়ে আমরা চলে আসবো তখন এখান থেকে কন্ট্রোল চেপে সিলেকশন করব। পুরোটাকে কন্ট্রোল চেপে সিলেকশন করে ব্লু লেয়ারটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। তারপর লেয়ারে এসে এখানে আমি এটা মাস্ক করে দিয়ে দিলাম। এই যে এখানে মাস্ক হয়ে গেছে। এখন এই যে পাথ থেকে এটা সিলেকশনটা করে ফেদার দেই 0.5, আগের মতোই এখানে ভিতরের দিকে এটা ফিল করে দিয়ে দিব, হোয়াইট কালার ফিল করে দিয়ে দিলাম। অলরেডি আমার কাজ শেষ। ভিতর দিকেও কিন্তু আর ব্রাশ টাশ বা এই ঝামেলাগুলো আর নেই। এই জায়গায় একটু ঝামেলা আছে, এখানে একটা সলিড কালার দেই। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমার উপরের দিকে দেখেন এবার হেয়ার মাস্কিংটা আগের থেকে কিন্তু আরো বেশি স্পষ্ট ভাবে
হেয়ার গুলো আসছে, এটাকে বলা হয় চ্যানেল মাস্কিং। আর এই জায়গায় একটু অসুবিধা আছে, তাহলে এখান থেকে এটা সিম্পল ভাবে ব্রাশ করলে আমরা রিমুভ করে দিতে পারি। আসলাম এখানে ব্ল্যাক কালার উপরে দিলাম, যতটুকু এক্সট্রা ছিল এটা হার্ডনেস বাড়িয়ে আমি এটা রিমুভ করে দিয়ে দিলাম। আসলে এখানে আমার সিলেকশনটা একটু ভিতর থেকে বেশি নেওয়ার দরকার ছিল, এই জন্য এটা হয়নি, একটু অংশ কেটেও গেছে। ওকে, মূলত এই পাশে দেখেন এখন এই যে হেয়ার গুলো এখানে ফ্লাইং হেয়ার সহ অনেকটা কিন্তু পারফেক্ট ভাবে চলে আসছে। এটাকে বলা হয় চ্যানেল মাস্কিং। বাসে আপনারা এই চ্যানেল মাস্কিংটা প্র্যাকটিস করবেন। আমি তার সাথে আরেকটা চ্যানেল মাস্কিং আমি দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি। এখান থেকে আমি এই ইমেজটা নিলাম, এটাও কিন্তু আমরা চ্যানেল মাস্কিং করতে পারি। দেখেন এখানে গাছের ভিতরে যে ফাঁকা অংশগুলো আছে এটা আমরা মাস্কিং করব, জন্য এখানে যেটা তো আমরা পাথ করে রিমুভ করতে পারবো না, এই জিনিসটা আমরা মাস্কিং করব। তাহলে দেখেন এটা কিন্তু পাতের প্রয়োজন নাই, এটা ল্যাসো টুল নিয়ে, যেহেতু আমার গাছ স্টপ আমার অবজেক্ট, এটা আমরা এবং মাঠ এটা পুরোটাই আমি সিলেকশন করে নিয়ে নিচ্ছি ল্যাসো টুল দিয়ে, যতটা পারি কাজ বরাবর নিব। ওকে, দেখেন যেগুলো অতিরিক্ত অংশ চলে আসছে বা কেটে গেছে, এগুলো আমরা ল্যাসো টুল দিয়ে মাইনাস করে নিই বা অ্যাড করে নিই। এটা অ্যাড করতে হবে এই জায়গায় একটু, এই অংশটুকু বেশি অংশ কিছু চলে আসছে, যতটা পারা যায় কাছ থেকে নিয়ে নিব। তারপর এখান থেকে এইটা আমি কন্ট্রোল জে দিয়ে বের করে নিলাম, বের করার পরে আবার চ্যানেলে চলে আসলাম। চ্যানেল থেকে এখানে দেখেন কোন কালারটা, এখানে কিন্তু ব্লু কালারটাই পারফেক্ট, ব্লু কালারটার কপি নেই, কপি নিলাম। এবার লেভেলে যাই, লেভেল নিলাম, লেভেল বাড়াই, লেভেল এদিক থেকে আলোটাও বাড়াই। অলরেডি কিন্তু হয়ে গেছে, ওকে করলাম। দেখেন এখানে কিছু কিছু অংশ হোয়াইট আছে, এটা আমি ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক করে দিই, ব্রাশ টুল নিয়ে এটা ব্ল্যাক করে দিয়ে দিই। আর কোথাও কি আছে? নাই। উপরের দিকে দেখেন অলরেডি ক্লিয়ার, এই জায়গায় হালকা একটু ডাস্ট আছে, এই ডাস্টগুলো ব্রাশ টুল দিয়ে আমরা রিমুভ করে দিতে পারি। হোয়াইট দিলাম। তাছাড়া এখানে আরেকটা টুল আছে ডসবান, এটা নিয়েও করতে পারেন। এটা এখান থেকে মিড টোন আর এটা এক্সপোজার 100, শুধুমাত্র তাহলে মিড টোনের যে অংশটা আছে সেটা চলে যাবে। ক্লিক করলাম। এখন এখান থেকে আবার ব্লুটা সিলেকশন করে এটা ডিলিট, তারপরে লেয়ারে এসে এটা কন্ট্রোল ইনভার্স করে কন্ট্রোল জে চেপে বের করে নিলাম। এখন যদি দেখেন আমি সলিড কালার একটা নিই, অলরেডি দেখেন এটাও কিন্তু চ্যানেল মাঝখানে আমরা গাছের ভিতরটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, একবারে পারফেক্ট ভাবেই কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু খুব সিম্পল ভাবেই কিন্তু আমরা করে ফেললাম। এই হচ্ছে চ্যানেল মাস্কিং। কারো কোনো প্রশ্ন? আপাতত বুঝতে বা সরাসরি করতে হয়তো অনেকের কাছে কঠিন হবে, এমনকি আমার কাছেও কঠিন মনে হয়। তাহলে আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে ভিডিওর মধ্যে প্রশ্নটা থেকে যাবে। ওকে, আমি ভিডিওটা পাস করে